আসসালামু আলাইকুম। বার্তা বিচিত্রার আইনি অনুষ্ঠান আইন কি বলে অনুষ্ঠানে আপনাদের স্বাগতম। সাথে আছি আমি অ্যাডভোকেট নিশান ভূঁইয়া। বার্তা বিচিত্রার ইমেইলের মাধ্যমে এক বোন জানতে চেয়েছেন কোন কোন ক্ষেত্রে দেনমোহরের মোকদ্দমা করা যায় না এবং দেনমোহরের মোকদ্দমা চলাকালীন সময় ওয়ারেন্ট ইস্যু করেন কিনা বিজ্ঞ আদালত। প্রথম প্রশ্ন, কোন কোন ক্ষেত্রে দেনমোহরের মোকদ্দমা করা যায় না? ফার্স্ট, আপনাকে অবশ্যই প্রমাণ করতে হবে আপনার বিয়েটি বৈধ কিনা। যদি আপনার বিয়েটি বৈধ না হয় তাহলে আপনি দেনমোহরের মোকদ্দমা করতে পারবেন না। দ্বিতীয়ত হচ্ছে, যদি ইতিপূর্বে বিয়ের সময় আপনার কাবিনের সম্পূর্ণ টাকা পরিশোধ মর্মে কাবিনটি হয়ে থাকে তাহলে আপনি দেনমোহরের মোকদ্দমা করতে পারবেন না। তৃতীয়ত হচ্ছে যে, যদি দুইজনের মধ্যে আপোষ মীমাংসা হয়ে খোলা তালাক হয়ে থাকে তখন আপনি দেনমোহরের মোকদ্দমা করতে পারবেন না। চতুর্থত, আপনি যদি কোনো মামলার মাধ্যমে উক্ত কাবিনের টাকা ইতিপূর্বে নিয়ে নেন, পরিশোধ হয়ে থাকে, তাহলে আপনি চাইলেও দেনমোহরের মোকদ্দমাটি করতে পারবেন না। বোনটির দ্বিতীয় প্রশ্ন ছিল, পারিবারিক মোকদ্দমা চলাকালীন সময় কোর্ট কি চাইলে ওয়ারেন্ট ইস্যু করতে পারেন? হ্যাঁ, আমরা সবাই জানি যে পারিবারিক মোকদ্দমা চলাকালীন সময় সাধারণত কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেন না, ডিক্রি জারি মোকদ্দমাতে গিয়ে কোর্ট ওয়ারেন্ট ইস্যু করেন। কিন্তু এখানে বিষয়টি হচ্ছে, যেহেতু পারিবারিক মোকদ্দমা সাধারণত ফ্যামিলি কোর্ট অফ অর্ডিন্যান্সের আন্ডারে চলে এবং এটি একটি স্পেশাল ল। প্রত্যেকটি স্পেশাল ল চলে সাবস্টেন্টিভ ল এর উপরে, আর আমাদের সাবস্টেন্টিভ লটি হচ্ছে সিভিল প্রসিডিউর। সিভিল প্রসিডিউরের যে প্রসেস অনুযায়ী সে অনুযায়ী পারিবারিক মোকদ্দমার প্রসেসগুলো চলে থাকে। কোড অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী আমাদের পারিবারিক মোকদ্দমার প্রসেসগুলো চলে থাকে। সে অনুযায়ী যদি আমরা দেখি পারিবারিক মোকদ্দমায় কেউ যদি সমন এড়িয়ে চলে কিংবা কোনো হাজিরা এড়িয়ে চলে, বিজ্ঞ আদালত চাইলে বেঞ্চ ওয়ারেন্ট দিতে পারেন কিংবা ওয়ারেন্ট অফ অ্যারেস্টের অর্ডার দিতে পারেন। এটি সম্পূর্ণ বিজ্ঞ আদালতের এখতিয়ার।